যে মনোনয়ন দীর্ঘল এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবিত করবে। এই নির্বাচনে আচরণ বলা আছে যে কোনো ভোটারকে কোনো টাকা দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রভাবিত করা যাবে না, কারোর বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠালনা করা যাবে না। এই ধরনের আচরণবিধি খুব কম হয়। এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোনয়ন দীর্ঘদের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছে। সেই এলিগেশনের উপরে একটা চিঠি করা হয়েছিল মনোনয়ন দীর্ঘকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি। যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি, এমন অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে, ভোটারদেরকে বের করে দেয়, কিন্তু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশন করে নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অথরিটি সেখানে যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না। এটা তাদের আইনগত দায়িত্ব, আইন 9 দ্বারা সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য। এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছে। এই অবস্থায় আমরা নিপুণ আক্তার ডিভিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোনয়ন দীর্ঘলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করছে। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়ি করাকে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি কেমন হলো যে সম্পাদকের ক্ষেত্রে সবাই দেখতে পাবেন অভিযোগ শুধু সম্পাদকের অভিযোগ ছিল, সম্পাদকের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ছিল, সভাপতির বিরুদ্ধে কিছু ছিল। এই সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইটাই যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল সেটাকে আদালত কনসিডার তদন্ত করছে। এটা তো আমরা বলতে পারবো না, মন্ত্রণালয় বলতে পারবো। রুলের টার্মটা একটু বলেন। রুলের টার্ম হচ্ছে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে না, বিশেষ করে এই দুইটা পদে সভাপতি এবং সম্পাদক পদে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এবং নতুন নির্বাচন দেওয়া। মঞ্জু ভাই, সাধারণ সম্পাদকের কাজের বা দায়িত্বের প্রতি দৃষ্টি করে দেওয়া যায়। সাধারণত কমিটিটাই মূলত এক ধরনের কার্যক্রম না না সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবে না। থ্যাংক ইউ।